friends, good morning everyone. Welcome back to my channel Filsina Vlog থেকে মিরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আর কিছু করার নেই, ফ্যান না চালিয়ে তোমাদেরকে ইন্ট্রোটা দিতে পারলাম না, কারণ এত গরম যে একটু তোমরা ম্যানেজ করে নিও। কারণ এই গরমে অসহ্য গরম হয় না, মানে অস্বস্তি লাগে। পুরো চুল মানে আমার সব থেকে প্রবলেম হচ্ছে আমার মাথাটা পুরো ভিজে থাকে, আর যার জন্য না স্নান করতে গেলে এত চুল ওঠে। মানে আর এখন তো মাথা না ভিজিয়ে স্নান করা যায় না, এটা একটা নর্মাল ব্যাপার। আর শ্যাম্পু করলে তো এত চুল ওঠে, চুল ওঠাটা কমে গেছিলো জানো তো, মার সেই জাদুকারি তেল সব কিছুতে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, মার স্নান টান করা হয়ে গেছে। আর বাইরের রোদটা আজকে তোমাদের একবার দেখাই যাবে কী করে মানুষ বাইরে বেরোবে। কালকে যখন বাইরে বিকেলে বেরিয়েছিলাম একটু রাস্তায়, মানে গরমের মধ্যেই বেরিয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম কি ঠিকঠাক ঠিক আছে, চলো যে মানে ওয়েদারটা ঠিক হয়ে গেছিলো, অসুবিধা হয়নি। রুডি বলছিল সেই আগেরবার আসার সময় গরম ছিল, তারপরে সেই ওয়েদার হয়ে গেছিলো ঠান্ডা, সেরকম সত্যিই ওয়েদারটা ভালো হয়ে গেছিলো। কিন্তু এখন আবার এত গরম, আর কিছু করার নেই। আর মার এদিকে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। মা সকালবেলায় বেড টেড গুছিয়ে সমস্ত করে ফেলেছি, আমার ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে সব। আর মা আজকেও এখন পুজো দিতে যাবে অলরেডি, অনেকটাই লেট হয়ে গেছে, মার এত লেট করে যায় না, কিন্তু মার এখন শরীরটা একটু পারমিটটা করছে না, তো তার জন্য মারও সকালবেলা কাজ করে পুজো দিতে যেতে লেট হয়ে যাচ্ছে। দেখো এই হচ্ছে ফুল টুল, দেখেছ, এক বড় ঝুড়ির এক ঝুড়ি ফুল। সকালবেলা ঘুম থেকে উঠে ফুলগুলো দেখে, ফুলের গন্ধগুলো নিয়ে না পুরো মনটা ভালো হয়ে যায়। এত সুন্দর গন্ধ ফুলগুলোর, টাটকা টাটকা ফুলের গন্ধ। সব থেকে বেশি মানে গন্ধটা আসে গন্ধরাজ ফুলের থেকে, এত সুন্দর গন্ধ। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে তো ফুল বেশি লাগে। আমের পল্লব ঘট বসানোর ব্যাপার থাকে, যেটা হয় একটা গৃহস্থ বাড়িতে, যাইনি আমি। এই হচ্ছে আমাদের ফুল টুল। মা এখন দাদুর ঘরে খাবার দিতে গেছিলো, দাদুর ঘরে খাবার দিয়ে এখন যাবে পুজো দিতে। আমাদের গোপলা স্নান টান করে সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই যে আমার গোপলা সকালবেলা স্নান টান করে সব কিছু করে রেডি। এই যে পিঙ্ক কালারের জামাগুলো দেখছো না, এগুলোর একটা হিস্ট্রি আছে, বলছি তোমাদের দাঁড়াও। ওর জন্য তো আমি প্রচুর জামা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু প্রবলেমটা হয়েছে কি, মানে জামার যে রিডগুলো হয় না, রিডগুলো তো একটু মোটা। তো মা এটাই বলে যে তুই ওর জন্য এমন জামা নিয়েছিস, আবার সে হচ্ছে গেঞ্জির জামা নিয়ে এসেছি ওর জন্য, প্রবলেম তো কিছু নেই। তো তখন মা বলছে যে না মোটা। এবার সেদিন মার জন্য একটা নাইটি কিনে নিয়ে এসেছিলাম, মানে নর্মাল স্লিভলেস নাইটি কিনে নিয়ে এসেছিলাম। স্লিভলেস নাইটির যে হাতাগুলো থাকে, হঠাৎ করে আমি দিদুনার মা বসেছিলাম, হঠাৎ করে আমি বললাম মা এইগুলো দিয়েই তাহলে তুমি মানে গোপলার জন্য, ওগুলো তো পুরো কটন, গোপলার জন্য জামা বানিয়ে দাও। দিদুর আবার এগুলোতে খুব এক্সপার্ট, মামি দিদু। তো সেই নাইটি ওটা হাতাগুলোকে কেটে ওটাকে ধুয়ে আগে, তারপর ওইটা থেকে জামা বানানো হয়েছে সুন্দর সুন্দর। প্রায় তো ওগুলো এরকম ভাঁজ করা থাকে, মানে চারটে, মানে প্রায় 8খানা মতন জামা হয়েছে। সেই হচ্ছে এই জামা। এর আগের বারও সুতির কাপড় কোথায় পেয়েছে সেখান থেকে জামা বানিয়েছিল, এবার ওই নাইটির কাপড় থেকে জামা বানিয়েছে। তোমাদের কালকে বলছিলাম না যে ওর জামার একটা মানে ট্রিক্স আছে বানানোর, যে কী হয়েছে না হয়েছে। এই হচ্ছে জামার ট্রিক্স, দিদুনোকে বানিয়ে দিয়েছে গরমের জন্য। এখন মা আবার ওকে ওগুলোই পরে বলে, আমি জামাগুলো এনে দিয়েছি, ওগুলো নাকি ওর গরম লাগে। কী বলবো বলো। আর যেহেতু থার্সডে এই রান্নাঘরে আসলাম, দিদুন মোটামুটি সবই রান্না করে রেখেছে, দেখাচ্ছি। তো ডিমের ঝোলটা আছে, দিদুন ডিম ভেজে টেজেও রেখেছে। এখানে পেঁপে আর আলু দিয়ে ডিমের কষা হবে এখানে, আর ডিম সিদ্ধ, আর হচ্ছে ভাজা, সমস্ত কিছু কমপ্লিট। আর মানে নিম বেগুন হবে আজকে না, নিম বেগুনের জন্য এই বেগুন কাটা হয়ে গেছে। আর এই যে ভেন্ডি ভাজা, আলু ভাজা। আলু ভাজা কার জন্য? ঘুড়ি দিদুন, ডাল, আলু ভাজা, ভেন্ডি ভাজা, ডাল সিদ্ধ আছে। হ্যাঁ, ডাল সিদ্ধ কেন? ডাল সিদ্ধ হয়েছে? এই ডাল সিদ্ধ কেন? আমাদের জন্য ডাল হয়ে নিয়েছি না, বাহ, ডাল ছাড়া খাবো খেতে। আর এদিকে ডিমের আলুগুলোকে বসিয়ে দিয়েছে, আর আমরা তো আলু সিদ্ধ করে বসাই, সেটা তোমরা জানো। আর এদিকে ভাত হাফ হয়ে আছে, ডিমের মশলাও কমপ্লিট, পেঁয়াজ আর এখানে আদা রসুন
তারপর টমেটো, জিরে, ধনে, যা যা নর্মালি আর কি মশলা থাকে সেটা পেস্ট করা হয়ে গেছে। আর নিম বেগুনের বেগুনও কাটা হয়ে গেছে সমস্ত। আজকেও পর্যন্ত কাকি আসেনি, এত দিন হয়ে গেল, আজকেও মনে হয় হলো না কাকির যে না ঠিক আছে আজকে অন্তত আসা উচিত, কারণ আগের দিন আসেনি, মার শরীর খারাপ, যে না 3 দিন মানে কোনো রকম ইনফরমেশন ছাড়া কামাই। মানে আমি জানি না কোনো অফিস জবেও এই ব্যাপারটা হয় নাকি, কাজের কাকিরা কাজের লোক রাখলে যা ওরা করে, মানে ওদের তো অফিস যারা গভর্নমেন্ট জব করো বা যে কোনো অফিস করো, প্রাইভেট জব করো, হয়তো একদিন সানডে করে ছুটি থাকে, আর না হলে স্যাটারডে সানডে ছুটি থাকে। আর এরা তো মনে হয় মাসে মানে হিসাব মতো কত দিন হয়, 8 দিন ছুটি হয় ম্যাক্স টু ম্যাক্স। ওরা তো 10-12 দিনের বেশি ছুটি নিয়ে নেয় প্রত্যেক দিন, না মানে উইদাউট ইনফরমেশন 3 দিন কামাই। মানে আজকেও সকালে এসে আসেনি, মানে কি বলবো, কিছু বলার নেই, এদেরকে কিছু বলবে কাজ ছাড়িয়ে দাও, কোনো সমস্যা নেই। তো ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, এবার পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমরা তো পেঁয়াজ বলো যাই বলো ফোড়নে যাই দিই, সবজি যাই দিই, তার মধ্যে একটু মানে নুন দিয়ে দিলে কি হয়, একটু সুন্দর তাড়াতাড়ি মজে যায়। পেঁয়াজগুলো তো ভাজা করা হয়ে গেছে, এবার মশলাটার মধ্যে দিয়ে দেবো। মশলাটা কষিয়ে মা না মানে ডিমটাকে প্রেশার কুকারে করবে। ডিম কী করতে প্রেশার কুকারে করবে, অন্য রকম কিছু হলে ভাপা টাইপসের হলে প্রেশার কুকারে ঠিক আছে, কিন্তু যাই হোক যেহেতু আমি প্রেশার কুকারে করে, আর এটা না প্রেশার কুকারে করলে যে কোনো জিনিস খুব চটজলদি, যদি তোমাদের মনে হয় কোনো কিছু রান্না করার মানে খুব চটজলদি, তাহলে কি হয় মশলাগুলো নর্মাল কষিয়ে প্রেশার কুকারে বসিয়ে 2 সিটি দিয়ে দেবে, ঝোল বলো যাই বলো মানে নর্মাল দিয়ে করে দেবে, দেখবে অনেক তাড়াতাড়ি 2 সিটি দিয়ে রান্না হয়ে গেল। মানে এই একটা ব্যাপার আমি দেখেছি প্রেশার কুকারে, খুব তাড়াতাড়ি রান্না হয়, আর মানে গ্যাসের ব্যাপারটা খুব কম লাগে। হ্যাঁ, তবে এটা ঠিক যে মশলাটা অনেক যে কষানোর ব্যাপার থাকে সেটা হয় না, অনেক কিছু হয় না মশলা না কষালেও, কারণ প্রেশারে যখন দিয়ে ওই ভাপে মশলাটা অনেকটা অন্যরকমভাবে কষে যায়, তাই জন্য আর প্রবলেম হয় না। তো যাই হোক এটা দিয়ে দিলাম। তোমরা যে কোনো কিছু একটু প্রেশারে ট্রাই করে দেবে, যেমন আমি ইলিশ মাছটা রান্না করেছিলাম, কখনো মাছও রান্না করি, অনেক কিছু পনির বলো অনেক কিছু রান্না করেছি। আমি পনিরের ঝোলও রান্না করেছি প্রেশার কুকারে, খুব সুন্দর খেতে হয়, তোমরা ট্রাই করে দেখো। যে খুব চটজলদি হয়, যারা মোটামুটি অফিস যাও, সকালবেলা টাইম থাকে, রান্না বান্না করে যেতে হয়, তাদের জন্য আমি বলবো মশলাটা দিকে কষতে থাক, মোটামুটি কষা হয়ে গেছে। আর এদিকে আমি এই খাবারটা রেডি করি, ডিম সিদ্ধ করা ডিমগুলো প্রেশার কুকারে দিয়ে দিই, আর মশলাটা এখানে ঢেলে দিয়ে বন্ধ করে দেবো, বাট এগুলো দেবো না, শেষ হয়ে গেল তাকে ঢেলে দেবো। এই ঢাকনা বন্ধ করে সিটি দেওয়ার পালা, 2 সিটি দিলেই হয়ে যাবে, বুঝলে তো। গল্প করেছে না, নাচ জামাই গল্প করেনি, নাচ জামাই আর নাতি কালকে কি গল্প করেছে সেটাই শুনছি, শুনতে তারপরে আবার কালকে আবার একটু বেরিয়েছিল, তাই জন্যই একটুখানি শোনা। এটা তো দিদা ঠাকুমারা করে, এটা তো কোনো ব্যাপার নাই, ঠাকুমা দাদু থাকলে যা একটুখানি লাগা হচ্ছে সেটাই একটা ব্যাপার, আর কিছু না। আমার ঠাম্মা তো নেই, আমার ঠাম্মা তো আরো একটু রসিক টাইপসের ছিল, উনি তো সেই লেভেল, আমার ঠাকুমা ছিল আরেকটা সেই লেভেল, কিন্তু যেই মুহূর্তে আর কি মানে ওনার খুব শখ ছিল, আমার ঠাম্মার খুব শখ ছিল যে আমরা তো পারতাম না, মামা বলতাম যে মেয়ের ঘরের তো জামাইকে দেখেছিল, তো ছেলের ঘরের না, যে মেয়ের দিক থেকে তো আমি, ছেলের ঘর থেকে তো আমি প্রথম বড়, তো তাকে দেখে যাওয়ার, তো সেটা তো আমার মামার পক্ষে পসিবল হলো না। এবার তিনি খুব বেশি রসিক ছিলেন, তাহলে আর আবার এদিকে রাজদীপ আবার খুব চুপচাপ রুডি, এবার ওই বন্ডিংটা আবার একটু আলাদা হতো, যাই হোক সেটা আর হলো না, যেটা ভগবান চাইনি, হয়নি, কি আর করা যাবে। হ্যাঁ, এই নিয়েও আমার এই দিদুনও খুব রিজার্ভ, যেমন এই দিদুন আমার আইসুলের সাথে অনেক ফ্র্যাঙ্ক, কিন্তু ওই দিদুন আমার রিজার্ভ করে। এই ডান্ডি হাতে চলে এসেছে, আজকেও তো ঘর মুছতে হবে, কিছু করার নেই, কাকি আসেনি, আর এই ঘর মোছাটা আমার সব থেকে অপছন্দের কাজ জানো তো, কিন্তু কিছু করার নেই, কিন্তু তাও আজকে একটা রক্ষে
বসে বসে মুছতে হচ্ছে না, এই ডান্ডিটা আছে, ডান্ডি দিয়ে মুছতে পারবো। যাই হোক, এই গরমের মধ্যে নাজেহাল অবস্থা, কিন্তু কিছু করার নেই। ঘরটার সমস্ত মোছা কমপ্লিট হয়ে গেছে, আর আমার অবস্থা দেখো পুরো ঘেমে জল। তো তাই জন্য লাইট টাইট সমস্ত ঘরে বন্ধ করে দিয়েছি। এই ঘরটাতে লাইটটা বন্ধ করে দিলে যে কি মানে এত ঠান্ডা হয়, যেহেতু চারিদিকে ঘনি, সেটা তো জানো। বাবা মার ঘরটা, পাশে যে আমার ঘরটা, সেটাও ঠান্ডা এখন, তুলনামূলক অনেকটা ঠান্ডা। যেই রকম গরম হয় সেই গরমটা নেই চারিদিক। সবসময় আমরা এই কী করি, গরম পড়লে পর্দাগুলো বন্ধ করে রাখি। আমাদের বারান্দা বলছি, সরি, ডাইনিংয়ে যে পর্দাগুলো হয় সেগুলো বন্ধ করে রাখি। এইগুলো করে রেখে আমাদের আর প্রবলেমটা সেরকম একটা হয় না ঘরটা। এই ঘরটাতে খুবই ঠান্ডা থাকে। আমি তো সন্ধ্যাবেলা দুপুরবেলা এখন নিচেই শুই। যাই হোক, এই জন্য একটুখানি সব লাইট টাইট বন্ধ করে একটু ঘরে বসলাম, কারণ ওয়াশরুমে স্নান করতে যাব। এখন ওয়াশরুমে গেছে মাসি, কারণ আমরা তো বাইরের ওয়াশরুমে যাই জানো, এবার ওই ওয়াশরুমে স্নান করার জন্য পরপর লাইন লাগে। তো এখন মাসির লাইন লেগেছে, যেহেতু আমি ঘরটা মুছলাম, স্নান করতে যাবো, মাথায় শ্যাম্পু করবো, আবার এত চুল উঠবে আজকে। এই জাস্ট আসলাম স্নান টান করে, এখন যাবো খেতে, কারণ আজকে রান্নাঘর থেকেই বলছি। জাস্ট এই এত গরম না, গরমে আর সত্যি পেরে উঠছে না। চুল টুল একদম অবস্থা খারাপ, চুলটাকে মানে না বেঁধে রাখতে পারছে, না কিছু, না শুয়ে ভালো লাগছে। তো এখন যাব খেতে। আর আজকে তো মেনুতে কী আছে জানোই, একটু জাস্ট যার আগে চেখে দেখেছিলাম, যখন খুলেছিলাম বেশ সুন্দর লাগছে খেতে। আর আজকে ডিমের ঝোলটাতে একটু পেঁপেও দিয়েছিলাম, বেশ ভেতরে খেতে ভালো লাগছে। তো তারপরে টেবিলে গিয়ে বোঝা যাবে কেমন লাগছে না লাগছে। তো চলো আগে খেতে তো যায়, খিদে পেয়েছে, আবার অনেক কাজ থাকে এসে, মানে কাজ বলতে ঘুমানোর কাজ। চলে এসেছি ডাইনিং টেবিলে। আমাদের আজকের মেনু হচ্ছে শসা আর গাছের লেবু আর নিম বেগুন, আর এই ইয়াম্মি করে বানানো ডিমের ঝোলটা। সত্যি খুব সুন্দর খেতে হয়েছে ডিমের ঝোলটা। আর আমার মাকে দেখো, আমার মা কি করে খাওয়া দাওয়া করে। নিম বেগুনটা আমার মা এমনি থালায় খেতে পারে না, তাই আগে এরকম মেখে খেয়ে নেয়, তারপরে জল খেয়ে ধুয়ে তারপরে খেতে বসে। এদিকে বাবাও খেতে বসে পড়েছে হাফ, আর দিদুন একটু ফোনে কথা বলছে, তাই জন্য এই দিদুনের ভাত বাড়া। আর এই যে কাকা আম দিয়ে গেছে, জাগ দেওয়া আম। এইটা হচ্ছে মাম্মামদের বাড়ি, মানে রুডিদের বাড়ি যাবে। মাম তো বলেই ছিল কাকা যে আম ওদের জন্য বেছে রাখবার। এইবার আমাদের বাড়ি না আমের সাইজগুলো হয়েছে ছোট ছোট, তাই জন্য। তবে এই এক ঝুড়ি আম দিয়ে গেছে, কি করে নিয়ে যাব সেটা নিয়ে একটু চিন্তার বিষয় হয়ে রয়েছে। সবগুলো আমি পাকা, এবার যেতে যেতে শনিবার দিন যাব, যেতে যেতে আমগুলো ঠিকঠাক হয়ে যাবে। আগে ড্রেসগুলো দেখিনি তোমাদের, এটা তারপরে খুঁজছি। এইটা কিনেছিলাম জানো তো, কিন্তু এটা আমি ওনাকেই বললাম যে যখন কিনেছিলাম যে এটা আমার হবে না, কিন্তু হবে না বলতে এটা একটু ওভার সাইজটি পরে। এবার আমি এটা পরতে চেয়েছিলাম ওয়ান পিস হিসাবে, কিন্তু এটা মানে হচ্ছে না ঠিকঠাক, মানে একটু শর্ট হচ্ছে। তো এটা ওয়ান পিস হিসাবে পরা যাবে না, কিন্তু নিচে যদি প্যান্ট দিয়ে পরে তাহলে ঠিক লাগবে। এবার দেখা যাক, এটা একটু চেঞ্জ করার কথা রয়েছে। আর কিছু ট্রায়াল দিয়ে আসেনি, এটা একটা সব থেকে বড় প্রবলেম। আর এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, আর এটা রুডিরও খুব পছন্দের একটা জামা। তো এটা কিনেছিলাম, এটাও আমার হয়নি। এটা একটু বড় সাইজ কিনতে হবে। অ্যাকচুয়ালি জুডিওতে আমি এক্সেস কিনি, কিন্তু ট্রেন্ডস থেকে যেহেতু এটা কিনেছি, এটা স্মল এনেছিলাম, কারণ যে দিদি ছিল সে সাজেস্ট করলো স্মল নিতে, এক্সেস নিতে না। আমার স্মলই হচ্ছে না, আর এক্সেস নিতেও গল্পই ছিল না কোনো। এটা মিডিয়াম নিতে হবে। এটা যাই হোক, এটাও চেঞ্জ হবে, আমার কিছুই হলো না। আর এইটা ছিল আমার, যেটা রুডি আমাকে গিফট করেছে। আর এটা হচ্ছে রুডির, যেটা মানে রুডির শ্বশুরমশাই আর রুডির যে গার্লফ্রেন্ড সেই গিফট করেছে, মানে বউ আর কি। যাই হোক দুজন মিলে। ওর আজকে হঠাৎ করে একটু মানে কলার কিছু নেওয়ার খুব ইচ্ছা হয়েছিল, তাই জন্য এই টি শার্টটা নিয়েছে। হঠাৎ করে দেখলাম এই টি শার্টটা ওর পছন্দ, ঘুর করছিল, তো দেখলাম এটা ওর অফিস ওয়্যারের জন্য। বলছে না আমার অফিসে কিছু করতে হবে, এটা নিয়েছে। বিংয়ের টি শার্ট দেখে ওর আরও একটু পছন্দ হয়েছে একটুখানি এটা। আর একটা নিয়েছে এটা আমার পছন্দ ছিল। আর এই টি শার্টটা সবকটাই বিংয়ের। এটা ছিল বাই টু গেট টু ফ্রি ছিল, তো তাই জন্য ভাবলাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর আমি রাউন্ড নেকই নিচ্ছিলাম, কারণ ওর তো মানে অফিস ওয়ার্ক ফ্রম হোম, সবসময় অফিস না, তো সেই জন্য আমি ভাবলাম এইগুলো তো ওর তো কলার কিছু আছেই, তাই নর্মাল নিতে চেয়েছিলাম। তো এটা একটা নিয়েছি, আর এটা একটা নিয়েছি। এটা একটা অন্য কালারে আমি চুজ করেছিলাম, তারপর রেডটা দেখে বললাম আমি রেডটা নেই, ভাবছি হ্যাঁ রেড আমার অলওয়েজ ফেভারিট কালার। আর তারপরে আরেকটাও রাউন্ড টি শার্ট দিচ্ছিলাম,
কিন্তু ওর তো একটু ব্ল্যাকের প্রতি ফ্যাসিনেশন আছে। আর এর কাপড় কোয়ালিটিটা একটু, প্রত্যেকটা টি শার্টেরই কাপড় কোয়ালিটি খুব ভালো। আর এর কাপড় কোয়ালিটি, আরেকটা ব্র্যান্ড দেখেছিলাম ওটার আবার মানে ঠিকঠাক আর কি, মেটেরিয়াল ঠিকঠাক ছিল না আর একটু মোটা লাগছিল, আর জিনিসগুলো আমার ঠিক পছন্দ হয়নি। তাই বিংয়ের এগুলো দেখলাম আমাদের পছন্দ হয়েছে। আর ব্ল্যাক টি শার্টটা ওর নাকি খুব পছন্দ হয়েছে। আর ব্ল্যাক ওর ঘরে আর রাখার জায়গা নেই, তাও ওর ব্ল্যাকটা কলার পছন্দ, নাকি অফিস পরে যাওয়ার কিছু। যাই হোক, আর দুটো প্যান্ট কিনেছে, মানে লাইক ও তো একটু ট্রাউজার ক্যারি করে, আজকে ও ট্রাউজার পরেই চলে এসছে, কারণ ওর নাকি গরম লাগে। তো তাই জন্য ওই একদম কটন ট্রাউজারগুলো হয় না, মানে ট্রাউজারটা পরতে কালারটা ফেড করে ফেলেছে, তাও ওই ট্রাউজারটাই পরে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ট্রাউজারের কালারগুলো একটু ফেড হয়ে যায়, এই কটনের প্যান্টগুলো বেশ ভালো হয়। তো এই কটনের প্যান্টগুলো বাই টু গেট টু ফ্রি ছিল, মানে বাই টু গেট টু বলছি, সরি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। তা এইটা একটা নিয়েছিলাম, এটা ব্ল্যাক নয়, ব্লু কালার, তোমরা হয়তো ব্ল্যাক বলছো। এটা একটু ওই জগার্স টাইপের, এখানে ইসে করা। 34 এনেছিলাম, যেহেতু কটন ছিল তাই ওরা বললো 34 আনতে, ওর 32 লাগে। আর এই একটা এনেছি, এইটা বটন, ও একটু বটনটা অ্যাভয়েডই করছিল, কিন্তু আমি বললাম ঠিক আছে চলো, এটাও বেশ ঠিকঠাকই লাগলো আমার সবসময় পরার জন্য। কিন্তু এটার একটা প্রবলেম হয়েছে কি, এটা 32 দিয়ে দিয়েছে, এটা যদি ধুই, একদম পুরো কটনের যদি ধুই তাহলে এটা চেপে যাবে, আর লেন্থ কাটাতে হবে, আজকে হয়নি। তো ওদের ওখানে গিয়ে ট্রেন্ডস থেকে লেন্থ কাটাবো, আর এটা ওকে একবার পরিয়ে দেখতে হবে, দেখে যদি ঠিকঠাক থাকে তাহলে আর চেঞ্জ করবো, এটা লেন্থ কাটিয়ে নেবো। আর যদি ঠিকঠাক না থাকে তাহলে এটাকে চেঞ্জ করতে হবে, আর লেন্থটাও কাটাতে হবে তখন। এটা দেখাবো, চলো এইটা অফ ক্যামেরাতেই খুললাম, কারণ মাকে একটু হেল্প লাগাতে হয়েছিল। এই 28 সেটের এইটা পেয়েছি। এই বাটিগুলো রয়েছে, 1 2 3 4 5 6টা। এর আগে আমি এটা অফিস থেকে পেয়েছিলাম, আর ভালো হয়েছে মার। হ্যাঁ, ভালো হয়েছে মার, মানে লাউ পালার আর কোনো কিছু মার কিনতে হয় না, প্রত্যেকবারই কিছু না কিছু গিফটে চলে আসে। 1 2 3 4 আমরাও এক্সপ্রেস বাজার থেকে কিনে 6টা প্লেট পেয়েছিলাম। এইটা, ওটা তো লাউ পালার ছিল না? কি ওটা লাউ পালার? না না, ই মা, লাউ পালার ছিল। হ্যাঁ, তোমাকে সবাই লাউ পালা গিফট করে কেন? ভালোবাসি তাই। এইটাও 6টা। এই দুটো নুনের পট, নুন মানে শুধু নুন নয়, আরো কিছু। এই দুটো বড় বোল, এরকম। আমার না এরকম সেটে খেতে খুব ভালো লাগে। আর এটার 1 2 3 4 5 6টা, সবকটারই মানে 6টা করে আছে। এই 6টা এই সেট, রাখতেও ভালো লাগে। আর এটাও 6টা, মানে এটা মনে হয় নর্মাল প্লেট না, খাওয়ার প্লেট, ভাত খাওয়ার প্লেট, মানে লাঞ্চ ডিনার প্লেট 6টা। আর কালারটা খুব সুন্দর, মানে প্রিন্টটা সুন্দর, খুব সুন্দর। তো চলো, আজকে এই জিনিসপত্র আমাদের কেনাকাটা সমস্ত কিছু হয়েছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে দাও পাশে থেকে। আর তাহলে চলো, আজকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। আজকে চলো, টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান, টাটা।